হিন্দুদের প্রধান তীর্থস্থানগুলির মধ্যে পুরীর জগন্নাথ দেবের মন্দির অন্যতম। পুরীতে এসেছেন অথচ জগন্নাথ দেবের দর্শন করেননি এমন মানুষ হয়তো পাওয়া মুশকিল। সারা বছর এই মন্দিরে পুণ্যার্থী ও পর্যটকদের ভিড় লেগেই থাকে। দেশের পাশাপাশি বিদেশেরও বহু পর্যটক এই জগন্নাথ মন্দির দর্শন করতে পুরীতে আসেন। তাদের বিশ্বাস, ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে বিরাজ করেন। তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রাও একই আসনে বিরাজ করেন। ভক্তরা বিশ্বাস করে পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হয়। প্রায় 800 বছরের পুরানো এই জগন্নাথ মন্দির আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার ব্যাখ্যা বৈজ্ঞানিকরাও দিতে পারেনি। এক কথায় অলৌকিক ও রহস্যে ভরা এই পুরীর জগন্নাথ মন্দির। আজ আমরা আলোচনা করতে চলেছি পুরীর জগন্নাথ মন্দিরের 10টি এমন রহস্য যা আপনাকে চমকে দিতে পারে। পুরীর জগন্নাথ মন্দিরটি প্রায় 45 তলা বাড়ির সমান উঁচু। সেই মন্দিরের চূড়ায় লাগানো থাকে একটি পতাকা। আশ্চর্যজনক বিষয় হলো যে দিকে হাওয়া চলে সবসময় তার উল্টো দিকে পতাকাটি উড়ে। প্রতি বছর মন্দিরের পুরোহিত চূড়ায় উঠে পতাকাটি বদলান, কিন্তু হাওয়ার সঙ্গে পতাকা ওড়ার দিক বদল হয় না। এই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। সেখানে কোন রহস্যময় ঘটনা রয়েছে যে এভাবে পতাকাটি স্বাভাবিকের থেকে অন্যতম আচরণ করে তা আজ পর্যন্ত জানা যায়নি। জগন্নাথ মন্দিরটি 4 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং 214 ফুট উঁচু। অথচ এই মন্দিরের ছায়া মাটিতে স্পর্শ করে না। সকাল থেকে সন্ধে পর্যন্ত আপনি কখনোই এই মন্দিরের ছায়া দেখতে পাবেন না মাটিতে। এটা কি স্বয়ং জগন্নাথের মায়া নাকি তা আজ পর্যন্ত জানা যায়নি। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন, মন্দিরে যাবেন, দেখবেন পাখির আনাগোনা দেখতে পাবেন, কিন্তু পুরীর মন্দিরের উপর দিয়ে আজ পর্যন্ত পাখি উড়তে দেখা যায়নি। এমনকি মন্দিরের চূড়াও কখনো কোনো পাখি বসতে দেখা যায়নি। পুরীর মন্দিরের চূড়ায় লাগানো রয়েছে একটি সুদর্শন চক্র, যার ওজন প্রায় 20 কেজি। পুরী শহরের যে কোনো জায়গা থেকে এই চক্রকে সহজেই দেখা যায়। আশ্চর্যজনক বিষয় হলো যে কেউ যে কোনো প্রান্ত থেকে ওই চক্রের দিকে তাকাবেন, মনে হবে চক্রটি তার দিকেই ঘোরানো রয়েছে। প্রতি 8, 12 ও 19 বছর অন্তর জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার নবকলেবর হয়। অর্থাৎ পবিত্র নিম গাছের কাঠ দিয়ে স্বয়ং জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার নবকলেবর হয়। আর পুরনো মূর্তি কুইলি বৈকুণ্ঠের কাছে পুঁতে দেওয়া হয়। আশ্চর্যজনক বিষয় হলো জগন্নাথ দেবের নবকলেবরের জন্য যে নিম গাছটি নির্বাচন করা হয় সেটি মন্দিরের কর্তৃপক্ষের নির্ধারিত এক কাঠুরে গোপনে 21 দিন ধরে কাটেন, যা কেউ জানতে পারে না। তারপর হয়ে থাকে নবকলেবরের প্রস্তুতি। এটা শোনা যায় যে নবকলেবরের পর জগন্নাথ দেবের মূর্তি পরিবর্তন হয় বিশেষ নিয়ম মেনে। যখন জগন্নাথ দেবের মূর্তি পরিবর্তন করা হয় তখন পুরোহিতের চোখ বেঁধে হাতে দস্তানা পরিয়ে মূর্তি বদল করা হয়। সেই সময় গোটা শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং মন্দিরের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কথিত আছে মূর্তি বদল করার সময়
কেউ যদি দেখে ফেলে তার বড় ক্ষতি হতে পারে ও চোখ নষ্ট পর্যন্ত হতে পারে। পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলা হয়। সারা বছর ধরে সমপরিমাণ রান্না করা হয়, কিন্তু একই পরিমাণ প্রসাদ দিয়ে কয়েক হাজার মানুষ হোক বা কয়েক লক্ষ, কোনোদিন প্রসাদ কম হয় না ও কোনোদিন নষ্টও হয় না। পুরীর মন্দিরের রান্নাঘরটি বেশ অলৌকিক। মাটির তৈরি উনানে কাঠের আঁচ দিয়ে একটির উপর আরেকটি পাত্র দিয়ে পরপর 7টি পাত্র বসিয়ে রান্না করা হয়। আজও এইভাবেই রান্না সম্পূর্ণ হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, প্রথমে উপরের পাত্রে রান্না হয়, তারপর এক এক করে নিচের পাত্রগুলি রান্না হয়। উনুনের উপর যে পাত্রটি বসানো সেটির রান্না সবশেষে সম্পন্ন হয়। পুরীর সমুদ্রের গর্জন কে না জানে। অনেক দূর পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায়, কিন্তু জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করলে সমুদ্রের গর্জন বা ঢেউয়ের শব্দ শোনা যায় না। কথিত আছে, দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভিতরে নীরবতা বজায় থাকবে, তাই মন্দিরের ভিতরে সমুদ্রের শব্দ বা ঢেউয়ের শব্দ শোনা যায় না। বিশ্বের যে কোনো জায়গায়, সাধারণত উপকূলবর্তী এলাকায় দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে হাওয়া চলে, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের কাছে দিনে ও রাত্রে উল্টো দিকে হাওয়া চলে, যার কারণ খুঁজে পাওয়া যায় না। পুরীতে 1800 বছরের পুরানো রীতি অনুযায়ী মন্দিরের গা বেয়ে প্রতিদিন একজন পুরোহিত মন্দিরে গা বেয়ে উপরে ওঠেন। সেখানে গিয়ে আগের দিনের পুরানো ধ্বজা পাল্টে নতুন ধ্বজা লাগিয়ে সন্ধ্যা দেখিয়ে নিচে নেমে আসেন। আজ পর্যন্ত এই কাজের অন্যথা কোনো দিন হয়নি। পুরীর জগন্নাথ দেবের শেষ রহস্যটি হল গুপ্তধনের চাবির রহস্য। এই মন্দিরের বার্ষিক আয় প্রায় 50 কোটির কাছাকাছি, যেখানে মন্দিরের সম্পত্তি প্রায় 250 কোটি। অনেকের মতে মন্দিরের গুপ্তধনের পরিমাণ এর থেকেও বেশি বলে জানা গেছে। স্থানীয় লোকজনদের মতে মন্দিরের উচ্চতা যতটা, ঠিক ততটাই এই মন্দিরের গুপ্তধনের পরিমাণ, যা অর্ধ ও জহরতে পরিপূর্ণ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।